নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে আলোকিত সোদপুর গান্ধীনগরে তারামায়ের ভক্ত বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত ঘোষের বাড়িতে শ্রী শ্রী তারামায়ের বাৎসরিক পূজা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজা ও হোমযজ্ঞ। 15ই ডিসেম্বর সোদপুর গান্ধীনগরে সমাজসেবী রঞ্জিত ঘোষের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী তারামায়ের বাৎসরিক পূজা। তারাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত ও রঞ্জিতবাবুর গুরুমা পূজার পরিচালনার দায়িত্বে ছিলেন। পূজা উপলক্ষে সকালে ছিল গীতা পাঠ, তারপর মায়ের আরতি। আরতিতে তারাপীঠের প্রধান পুরোহিতের সঙ্গে অংশ নেন রঞ্জিতবাবু স্বয়ং এবং তাঁর গুরুমা। এরপর পুষ্পাঞ্জলি প্রদান এবং সবশেষে হোমযজ্ঞ। বিশ্ব কল্যাণার্থে এই হোমযজ্ঞের আয়োজন করা হয়। প্রায় 15,000 ভক্ত এদিন এই উপলক্ষে মায়ের অন্নভোগ প্রসাদ গ্রহণ করেন। একই সাথে তার বাড়িতে এই দিন আয়োজিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা, আরতি এবং হোমযজ্ঞ। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি সস্ত্রীক এদিন পূজা উপলক্ষে রঞ্জিতবাবুর বাড়িতে উপস্থিত ছিলেন। তাকে ঘোড়ার গাড়ি করে বিটি রোড থেকে পুষ্পবৃষ্টি বাদ্যযন্ত্র সহকারে অভ্যর্থনা জানিয়ে রঞ্জিতবাবু ও তার পুত্র অ্যাডভোকেট সৌরভ ঘোষ তাঁদের বাড়িতে নিয়ে আসেন। যখন পুরীর প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতিকে আনা হয়, তার ঘোড়ার গাড়ির আগে আগে বাজতে থাকে পুরুষ ও মহিলা ঢাকিদের ঢাকের বাজনা, সঙ্গে মহিলাদের পুষ্পবৃষ্টি সহ নৃত্য পরিবেশন। এই উপলক্ষে হাজার হাজার মানুষ শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করেন। তারামায়ের বাৎসরিক পূজা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজা উপলক্ষে রঞ্জিতবাবুর বাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ, সমাজসেবী কুমারকান্তি রায়, সমাজসেবী তীর্থঙ্কর ঘোষ, জগন্নাথ দেবের ভক্ত প্রভুভক্ত কাঞ্জিলাল, তারামায়ের নিত্য পূজারী কেশব চক্রবর্তী, প্রতিবেশী ও স্থানীয় ক্লাবের সম্পাদক সতীনাথ চ্যাটার্জি, সমাজসেবী কৃষ্ণকান্ত রায়, স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা বহু বিশিষ্ট অতিথি, রঞ্জিতবাবুর আত্মীয় স্বজন প্রমুখ। এবার আমরা প্রথমে চলে যাব পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতির কাছে। তার মুখ থেকে শুনে নেব তার আশীর্বাণী। আমার সনাতন ধর্মের লোক, আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, ধর্মের দেশ। যত ঋষি মহর্ষি ভালো মন্দ এইখানেই জন্ম নিচ্ছেন। ভারতবর্ষ ধর্ম নীতি, সেই জন্য আমাদের আধ্যাত্মিক লাইনটা বহুত ভালো এবং প্রত্যেক পরিবার শান্তি থাকে, সুস্থ থাকে, সংস্কার থাকে। এই জন্য ভারতবর্ষ আমার ধন্য দেশ। আজকাল যে বাইরের জগতে যেসব জিনিস হচ্ছে, অত্যাচার হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এটা নিন্দনীয় ঘটনা। আর যে লোককে আমরা স্বাধীনতা দিয়েছি ওরা আমাদের উপর অত্যাচার করছে, বুঝলেন তো? এটা নিন্দনীয় ঘটনা। তা দেখবেন নিশ্চয়ই এক না একদিন এটা ধ্বংস হবে। এটা কিছুই সত্যতা আজকে বললাম থাকবে না, শান্তি থাকবে। সবথেকে শান্তি প্রিয় জিনিস আমরা দেশ হলো ভাইচারা দেশ। প্রত্যেক হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, প্রত্যেকে ভাই ভাই চলে, আজ অব্দি চলে আসছে। কিছুটা হিংসিত লোক এটাকে চারদিকে হিংসা করছে, সবাই না, বুঝলেন? এই জন্য দেখবেন একদিন না একদিন নিশ্চয় আবার আমার শান্তি ফিরে আসবো। আমার সনাতন ধর্মের লোক, জগন্নাথ দেশের লোক, সবাই মঙ্গল আমরা চাইবো, মঙ্গল কামনা করাইব। এই যে যজ্ঞ পুজো হচ্ছে আজকে রঞ্জিত ঘোষ বাড়িতে যে হচ্ছে, মা তারা পুজো হচ্ছে, জগন্নাথ পুজো হচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে। ব্যাপারটা কি? আধ্যাত্মিক লাইন দিয়ে সবাই এসছে। তো এই লোক গিয়ে তো আজকে ধরুন 5,000 7,000 লোক প্রসাদ পাচ্ছেন, ওরা বাইরে গিয়ে বলবেন, আধ্যাত্মিকতা বলবেন, তার দিকে আমরা 25,000 লোক কি শুনে খুশি হবে? আমরা সবাই শান্তি চাই, জগন্নাথ বজায় রহো, শান্তি বজায় রহো, ভাইচারা বজায় রহো, অশান্তি দূরে হোক, শান্তি সব কাজ চলুক। জয় জগন্নাথ। সবাইকে আধ্যাত্মিক জগতেই ফিরে আসতে হবে, নিশ্চিন্ত
আধ্যাত্মিক জগতে শান্তি কিছুই নাই। আধ্যাত্মিক লাইনতে আপনি দেখবেন শান্তি আছে, পরিবার ভিতরে শান্তি আছে, আপনার ছেলে মেয়ে শান্তি পাবে, সব হবে, বুঝলেন তো? জগন্নাথ আধ্যাত্মিক লাইন পেরিয়ে আসলে সব জয় হবে। জয় জগন্নাথ, কল্যাণ মঙ্গল হোক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি বহুত গর্বিত আমরা এসেছি এখানে, খুব ভালো লেগেছে। মা তারার জগন্নাথ সব দর্শন করছে, সবাই লোক এসছে, আমি বহুত খুশি। জয় জগন্নাথ। এবার আমরা শুনব স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কথা। শুনব রঞ্জিত বাবুর বাড়ির পূজা সম্পর্কে কি বললেন তিনি। না, এটা তো আমাদের সবারই কামনা, মঙ্গল কামনা। তারা মা, ব্রহ্মময়ী মা এর প্রতিষ্ঠিত রঞ্জিতের বাড়িতে, এবং তার সঙ্গে ব্রহ্মস্থান যেটা জগন্নাথ দেবের প্রতিষ্ঠিত দিবসে আজকে সেখানেও সবচেয়ে বড় হচ্ছে যে দৈত্যপতি মহারাজ নিজে আসছেন। এবং আমার তো একটাই কাজ, আমার এলাকার সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, একতাবদ্ধ থাকুক, এবং মায়ের কৃপা যেন সবার উপরে হয়। আর জয় জগন্নাথ, সকলকে ভালো লাগে। বিধায়ক নির্মল ঘোষের পর আমরা শুনব রঞ্জিতবাবু পুত্র অ্যাডভোকেট সৌরভ ঘোষের কথা। শুনব তাদের বাড়ির পুজো সম্পর্কে তিনিই বাকি। এটা প্রতিবার আমাদের হয়ে আসছে, মোরালেস 15 বছর তো হবে এটা আমাদের বাড়ির পুজোর নেবে। আর জগন্নাথ 3 বছর এই নিয়ে হলো। তো পুজো প্রত্যেকবারই হয়, প্রত্যেকবারই খাওয়া দাওয়ানো হয়। এবার নতুন আগের বছর থেকে শুরু করা হয়েছে কম্বল বিতরণ আর মৎস্যমুখী, যেটা কালকে প্রোগ্রামটা আমাদের আছে। কালকেও মোটামুটি ধরে রাখুন 2,500 থেকে 3,000 লোক তো খাবে কালকে। আজকে কতজন প্রসাদ পেল? আজকে 8 থেকে 10,000। কালকে কম্বল বিতরণ প্লাস শাড়ি বিতরণ করা একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম চলছে, কালকে থেকে চালু হয়েছে, আগামীকাল 14ই ডিসেম্বর থেকে চালু হয়েছে, এটা 16ই ডিসেম্বর অব্দি চলবে আমাদের। প্রত্যেক বছরই 4-5 দিন ধরে সৌরভ, এর সঙ্গে সঙ্গে আমরা জানি পাশাপাশি তারা মায়ের মন্দির দেখানোর জন্য এখান থেকে হাজার হাজার ভক্তকে তোমরা বিনা পয়সায় নিয়ে যাও এবং তাদের থাকার ব্যবস্থা করো। সেটা গত বছর প্রায় 5,000 জন ছিল, এবছর কি রকম আশা করছো? এবারও আশা করছি 5,000-এর বেশি হবে। এটা আপনাদের 10ই ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি আমরা এখান থেকে রওনা করবো। 11-12 ওখানে পুজো হবে, 13 তারিখ ব্যাক করছি আমরা। বাড়িতে তারা মায়ের কি প্রতিদিনের নিত্য পূজার ব্যবস্থা রয়েছে? প্রত্যেক দিন সকাল বিকাল নিত্য পুজো হয় তারামা এবং জগন্নাথ মহাপ্রভুর সাথে আরো ভগবান আছে। এই তারা মায়ের পুজো এছাড়াও আজকে তোমরা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, সেখানে কে কে আসছে? সেখানে নানা রকম পুরোহিত, যারা উচ্চ শ্রেণীর লোক, সব রকম লোক আমাদের এখানে আসে, কেউ ছোট কেউ বড় না, সবাই আমাদের সঙ্গীত শিল্পী হিসেবে কে কে আসছে? এখানে আসছে কেশব দিয়ে আসছে, রাজশ্রী বাগ, এদের মতন শিল্পীরা আরো আসবে সন্ধ্যেবেলা তারা দর্শকদের। এবং প্রতিদিন যিনি তারামায়ের নিত্য পূজা করেন, সেই তারামায়ের মন্দিরের নিত্য পূজারী কেশব চক্রবর্তী কি বললেন তাই শুনবো এখন। রঞ্জিতবাবুর এটা বাৎসরিক পুজো তারামায়ের। তারামায়ের এই পুজো উপলক্ষে বহু লোকের সমাগম হয়। বিশেষ করে পুরীর দৈত্যপতি মহারাজ আসেন, এসে মাকে বরণ টরণ করে প্রসাদ প্রসাদ মাকে খাইয়ে উনি জগন্নাথের সেবা পুজো পাঠ ইত্যাদি ইত্যাদি করতে থাকে। রঞ্জিতবাবুর এই মন্দির আজ 4 বছর হলো উপরের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই 4 বছর ধরে সকাল বিকাল মায়ের নিত্য সেবা চেষ্টা করি দিতে পারি কিনা জানি না, মা নেন কিনা জানি না, তবে চেষ্টা করি। মায়ের কাছে কি প্রার্থনা করেন? মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে। শত্রু, বিদেশি শত্রু, বাইরের শত্রুরা যাতে কোনো অবস্থাতে আমাদের কোনো রকম আক্রমণ করতে না পারে, আর সেই প্রার্থনা মায়ের কাছে করি। পুরোহিত কেশব চক্রবর্তীর পর আমরা চলে যাব স্থানীয় পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহর কাছে। তার মুখ থেকে শুনব রঞ্জিতবাবুর বাড়ির পুজো সম্পর্কে কিছু কথা। এখন এটা আমাদের একটা গর্ব যে রঞ্জিত ঘোষের বাড়িতে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা আছে। আর আমাদের গর্ব, আমার 11 নম্বর ওয়ার্ডের গর্ব। হাজার হাজার মানুষ আসে মায়ের কাছে, এখানে প্রার্থনা করেন। দৈত্যপতিজিও আসেন, আমরা প্রত্যেকবারই আসি এবং
মায়ের কাছে, জগন্নাথ প্রভুর কাছে আমরা একটাই কামনা করি, মা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আগামী দিন যেন আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি। আমাদের অভিভাবক এবং পানিহাটির বিধায়ক মাননীয় নির্মল ঘোষ মহাশয় আমাদের সাথে সবসময় আসেন, প্রত্যেকবার আসেন এই অনুষ্ঠানে, এবারও এসছেন। তো আমরা সকলে মিলে মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা সকলকে ভালো রেখো। রঞ্জিত বাবুর বাড়ির বাৎসরিক পূজা এবং জগন্নাথ দেবের পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথ দৈতাপতির শিষ্য ও জগন্নাথ দেবের ভক্ত বিশিষ্ট সমাজসেবী কুমার কান্তি রায়। তিনি কি বললেন তাই শুনবো এখন। আমি একটাই কথা বলতে চাই যে মানুষ আজকে যে চারিদিকে পাপ বা যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্তি পেতে হলে ধর্মের আশ্রয় করতে হবে। এদের একটা জায়গায় আমরা যখন একত্রিত হই, সেখানে আমরা যখন মিলিত হই, তখন আমাদের মধ্যে সেই পাপ বোধ বাকি আমরা সব ভুলে যাই, আমরা একে অন্যকে আলিঙ্গন করে নিই। এই আলিঙ্গনের সময়, এই আবদ্ধতার সময়, এই একাত্মতার সময় আজকে এসে গেছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকে আপনারা জগন্নাথ দেবের এখানে এসছেন, তারা মায়ের কাছে এসে দর্শন করুন এবং শান্তি কামনা করুন, যাতে আমাদের পৃথিবী আবার সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। গৃহলক্ষ্মী ছাড়া যেমন কোনো কাজ সম্পন্ন হয় না, তেমনি রঞ্জিতবাবুর সহধর্মিণী রূপাদেবী ছাড়া তার বাড়ির পূজাও সম্পন্ন হয় না। এখন শুনবো রূপাদেবীর কথা। আমাদের খুব আনন্দ হয়, মানে এই এই আজকের দিনটা খুব আমাদের আজকের দিনটা খুব আমাদের খুব আনন্দ। এত লোককে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করি, খুব মানে এইটা মায়ের কৃপা, মায়ের কৃপায় আমরা চলছি। একটু তার আমার কৃপায় আমরা সবকিছু করতে পারছি। আগামীকাল আমরা জানি হ্যাঁ সাধু সন্ন্যাসীদের যে এখান থেকে বস্ত্রদান করা হবে, হ্যাঁ তার সঙ্গে সাধু ভান্ডারা দেওয়া হবে, হ্যাঁ সেখানে আপনি নিজের হাতে সম্পূর্ণ সবকিছু কম্বল আর বস্ত্র দান করি আগামীকাল। ওটা এই 2 বছর থেকে আপনাদের এই সাধু সেবা শুরু হচ্ছে। এই আবার কালকে আবার আগামীকাল আরম্ভ হবে। আমরা যেন মায়ের কৃপায় যেন ঠিক মতন সব পরিবেশন করতে পারি, সাধুদের জন্য ঠিক মতন সেবা করতে পারি, এটাই আমি চাই, এটাই চাই। হ্যাঁ, এরপর আমরা একে একে শুনব এদিন উপস্থিত অন্যান্য আত্মীয় স্বজন, প্রতিবেশী ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের কথা। শুনব রঞ্জিতবাবুর বাড়ির পূজা সম্পর্কে তারাই বা কি বললেন। আমার এখানে এসে অনুভূতি হচ্ছে যে এখানে আমি দেখে রঞ্জিত বাবুর যে ধর্মীয় যে অনুষ্ঠান, এখানে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এক হয়ে যেখানে একটা আনন্দ উৎসব করছে, এবং সবচেয়ে বড় বার্তা যেখানে এখানে উপরে মা, নিচে জগন্নাথ দেব, এরা দুজনে মিলে যেন আমাদের সময় সব ধর্মকে এক করে একসাথে আমরা যাতে শান্তিতে থাকি, হ্যাঁ, এবং আমাদের মধ্যে যাতে সম্প্রীতি থাকে, সেই বার্তাই দিচ্ছেন। বিশেষ করে গুরুদেব এখানে এসে সবাইকে যে এই কথাই উনি বলছেন, তোমরা সবাই একসঙ্গে থাকো, শান্তিতে থাকো, নীরব থাকো, এটাই উনি বার্তা দিচ্ছেন। এই জন্য আমি রঞ্জিত বাবুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার এইরকম একটা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে এইভাবে একটা অনুষ্ঠান করার জন্য। এই জন্য উনি আমাদের সকলের কাছে কৃতজ্ঞতা পাবেন। এইগুলো জগন্নাথ দৈতাপতি এখানে রঞ্জিত ঘোষের বাড়িতে আজকে উপস্থিত হয়েছেন। জগন্নাথ মন্দিরের গত 2015-তে উনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, যাকে ব্রহ্ম পরিবর্তন বলে। তার উপস্থিতি একটি আলাদা রকম মাত্রা নিয়ে আসে, এবং তিনি আছেন এবং তিনিও বলেছেন জগন্নাথ দেব সম্বন্ধে, কাজেই সেটা তো আমাদের রয়েছেই এবং আপনারা শুনেছেন। তবে যখন মানুষ ধর্মের পথে আসছে, ধর্ম তো আমাদের অন্য মাত্রা দেয়। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধাতু শব্দের ধৃ ধাতু থেকে এসেছে ধর্ম, যার মধ্যে ধারণ করার ক্ষমতা আছে, সেটাই তার ধর্ম। জলের ধর্ম আর্দ্রতা, অগ্নির ধর্ম উষ্ণতা। তো মানুষের যে মানবিক ধর্ম, সেটাই মানুষের ধর্ম। জল যদি ঠান্ডা না থাকে, শীতল না হয়, অগ্নি যদি তাপ না দেয়, যেমন বেধর্মী হয়ে যায়, মানব ধর্মের বাইরে গেলে সে বেধর্মী হয়। সেই তুলনায় যত মানুষ ধর্মীয় ভাবে, ভক্তি ভাবে ফিরে আসবে, তাতেই মানুষের শান্তি, মুক্তি সেইভাবেই এগিয়ে চলবে, এটাই আমি বলবো।
জগন্নাথ দেবীকে তার কি প্রার্থনা করবেন? সমস্ত সকলের মঙ্গল হোক, সকলের শুভবুদ্ধি সম্পন্ন হয়ে শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কি বলবেন? সেখানে শান্তি আসবে। শান্তি সর্বত্র বিশ্বে বিরাজ করুক, এটাই চাই। মন্দির প্রতিষ্ঠা করে সেবা দেওয়া, দেখুন বাড়িতে নিত্য পুজো দেওয়া এক ধরনের রীতি, বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারা এ পরম সৌভাগ্যের ব্যাপার। তিনি প্রতিষ্ঠা শুধু করেননি, তার শুধু নিজের আস্থা নয়, এই মন্দিরের প্রতি এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ, বিশেষত আমার সাথে সম্পর্ক ওনার যদি ধরতে হয়, উনি আমার পাড়ার জামাই, সেইখান থেকে পর্যন্ত লোকেরা এসে এখানে নিজেদের আস্থা বিশ্বাস, আর স্বয়ং দৈতাপতি মহাশয় এখানে আসেন। আমরা যারা ব্রাহ্মণ মতে বিশ্বাস করি, আমরা যারা বৈষ্ণব মতে বিশ্বাস করি, বিশেষত প্রভুর প্রভু হচ্ছে শ্রী জগন্নাথ। আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রভু ডেকেছিলেন জগন্নাথ মহাপ্রভু, তার জন্য তিনি প্রভুরও প্রভু। সেই প্রভুর প্রভুকে সারা বছর যারা সেবা যত্নে রাখে, আমরা হয়তো রথের সময়, কখনো উল্টো রথের সময় একবার যেতে পারি, কিন্তু সেই প্রভুর প্রভু সারা বছর কিভাবে থাকবে সেটা যাদের ধ্যান জ্ঞান, তারাই দৈতাপতি হয়ে সেখানে অধিষ্ঠান করছে। তিনি নিজে এখানে এসছেন একবার, যে আমার বাংলাতেও কিছু বাড়িতে শিষ্যরা এই পুজো করে, তারা কিরকম ভক্তি করে প্রভুর প্রভুকে অধিষ্ঠান করাচ্ছে, সেটা একবার চোখের দেখা না দেখলে তারও একটু মন টানে। তাই তো প্রত্যেকবার তিনিও আসেন যে শিষ্যরা ঠিক মতো সেবা দিচ্ছে কিনা, সারা বছর রীতি নীতিতে কোনো খামতি থাকছে কিনা। আমরা যেমন একটা কোনো কাজ করতে গেলে বড়দের একটু অ্যাপ্রুভাল নিই না, যে সব কাজ করার পরেও পরিবারের হেড যিনি থাকে তার থেকে একটু দেখিয়ে নিই যে সবটা ঠিক মতো হচ্ছে কিনা আয়োজন। ঠিক তেমন জগন্নাথ প্রভুর আয়োজন ঠিক মতো হচ্ছে কিনা উনি সচক্ষে সরজমিনে দেখে যান। একজন প্রতিবেশী হিসাবে বেশ কয়েক বছর যাবৎ রঞ্জিত ঘোষ তার বাড়িতে এই বাৎসরিক পুজোর সময় যে অনুষ্ঠান করে আসছেন তা দেখার মতো। আমরা ছোটবেলা থেকেই ওকে দেখেছি, ছোটবেলা খুব কষ্টের মধ্যে থেকে আজকে এই জায়গায় মানুষের সেবা যেভাবে দিচ্ছে, এবং তার সাথে আজ কয়েক হাজার লোক দিনের বেলা আহার করেছে এবং রাতেও করবে, সেটা অতুলনীয়। শুধু তাই নয়, আমরা জানি রঞ্জিতবাবুর উদ্যোগে প্রতি বছর তারামায়ের দর্শনের জন্য এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ, তার সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষদের, প্রতিবেশী মানুষদেরও তিনি নিয়ে যান, সম্পূর্ণ বিনা পয়সায় তাদের থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করেন। সেটাতেও আপনি অনেকবারই সফরসঙ্গী হয়েছেন, কি বলবেন? সেটাও একটা উল্লেখযোগ্য বিষয়। প্রতিবার বিনা খরচে কয়েক হাজার লোককে বাড়ি থেকে তারাপীঠে নিয়ে যাওয়া এবং তারাপীঠ থেকে বাড়ি ফিরিয়ে আনা, পুরোপুরি সে তার নিজের খরচে প্রত্যেকটা ভক্তকে নিয়ে যায়, এবং তারাপীঠ থেকে বাড়ি আসা পর্যন্ত কোনো ভক্তের কোনো খরচ লাগে না। সেখানে 2 থেকে 3 দিন তারা থাকে, দুবেলা আহার করে, বিভিন্ন ধর্মীয় সঙ্গীতের আসর বসে, এছাড়া ভান্ডারা দেয় কয়েক হাজার লোকে, এবং তাদের কম্বল শাড়ি বিতরণ করে। বেশ অনেক ব্যবসায়ী আছে, কিন্তু মনের মতো এইভাবে মন খুলে কয়েকটা লোক মনে বলা যায়। আগামীকালও এখানে সাধু ভান্ডারার আয়োজন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সাধু সন্ন্যাসীদের জন্য বস্ত্র এবং শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটা গতবারও হয়েছে, তার আগের বারও হয়েছে, এবং আগামীকালও 400-500 সাধু আসবে, এবং তাদের সকাল থেকে তাদের খাওয়া দাওয়া, বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ সব কিছু রঞ্জিত ঘোষ করে থাকে। এবং তারা সকালে আসবে, আসলে আপনিও আসবেন, দেখবেন যে সকালবেলা এখানে একটা মহাযজ্ঞ লেগেছে। গান্ধীনগরের একটা গর্ব, গান্ধীনগরবাসী হিসাবে আমি আজ গর্ব অনুভব করছি এই ছেলেটাকে দেখে, যেভাবে এ মানুষের পরিষেবা দেয়।
গরিব মানুষকে পরিষেবা দেয় তা দেখার মতো। আমি গান্ধীনগরবাসী হিসাবে এবং গান্ধীনগর বিধান মিলন সমিতির সম্পাদক এবং রঞ্জিত ঘোষ প্রেসিডেন্ট হিসাবে আমি সত্যিই গর্ব অনুভব করি। মায়ের যারা পুজো বা পুজো আস্থা যেটা হয় সেটা যারা ধার্মিক মানুষ তাদের প্রত্যেকেরই ভালো লাগে। তারাপীঠে যেই উপাচারে পুজো হয় এখানে সেই উপাচারেই পুজো হচ্ছে, সেই নিয়ম মেনেই হচ্ছে। এবং আপনারা দেখছেন যে পুরীর জগন্নাথ দৈতাপতি নিজে এসছেন, ভালোবেসে একে নিজেকে ছেলের মতন দেখেন এবং নিয়ে এসে নিজেই প্রভু জগন্নাথের যে পূজা আচ্ছা সেই নিয়ম কারণ বিধি যা আছে সেটা সেইভাবেই করছে। বহু মানুষ শুধু প্রসাদের উপরেই নয়, প্রসাদ তারা তো গ্রহণ করছেই, এবং বহু মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান, আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি তারা শুধু ব্যবসায়ী করে, ধর্মটা করে না। এই ব্যবসার সঙ্গেও তার ধর্মটা আছে, সে পাশাপাশি যে ধর্মাচরণটা করছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে দাঁড়িয়ে এবং বছরে একবার করে তাদের তারাপীঠ নিয়ে যাওয়া, প্রত্যেককে ট্রেন বুক করে পুরীতে নিয়ে যাওয়া, এবং যেখানে যেখানে ধর্মস্থানগুলোতে আছে সেখানে গিয়ে অন্তত রঞ্জিতদার নাম বললে চিনবে না এরকম কোনো ধর্মীয় স্থান আমার মনে হয় নেই। এবং প্রত্যেকটা ধর্মস্থানে গিয়ে তিনি তার এই সামাজিক কর্মকাণ্ডই করেন। এই কারণেই আমরাও প্রত্যেকে আসি, প্রত্যেকবার এসে এই পুজোতে অংশগ্রহণ করি, মায়ের আশীর্বাদ গ্রহণ করি এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে সকলের সুদীর্ঘ জীবন কামনা। আমি ছোট শালী বলছি, খুব পুজো হয়, জামাইবাবু লোকের জন্য খুব করে, তারাপীঠ নিয়ে যায় অনেক লোক, এই পুজোতে খুব ভালো লাগে আমাদের। আমার নাম মিতা সরকার। আমাদের এই রঞ্জিতদা প্রতি বছর আমাদের এই মানে পুজো করে, মা তারার পুজো করেন। এখানে হাজার হাজার ভক্তগণ আসেন। আর সব থেকে বড় কথা, উনি আবার আমাদের পুরীর দৈত্যপতি এখানে আসেন। উনি এখানে যে আমরা সবাই এখানে দর্শন পাই, ওনার মায়ের তো কৃপা আছে, জগন্নাথের কৃপা আছে, কিন্তু রঞ্জিতারও অবদান আছে আমাদের সবার প্রতি, কারণ ওনাকে তো সহজে দর্শন করা যায় না দৈত্যপতিকে। তা উনি যেহেতু এখানে নিয়ে আসেন, আমরা হাজার ভক্ত ওনাকে দৈত্যপতি বা ওনার মা স্ত্রী আসেন, ওনাকে আমরা দর্শন করি। তা এই জন্য বলি হাজার হাজার লোক বলি প্রতি বছর যেন আমরা রঞ্জিতদা আমাদের এই অনুষ্ঠান করতে পারে, আমরা সব মানে ভক্তরা এসে আনন্দ করতে পারি, হই হই করতে পারি, আর মাকে সারা জীবন যেন মাথায় নিয়ে থাকতে পারি। আর কি বলবো, এটা দেখতে পাচ্ছেন আমার জামাইবাবু এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করে। হ্যাঁ, আমরা এসে খুবই আনন্দিত হই। তার উদ্যোগেই আমরা এই ভক্তদের সাথে গুরুদেবদের সাথে যে আমাদের দেখা হচ্ছে সাক্ষাৎ, মানে আমরা মাথা কুটলেও পাবো না। আমার জামাইবাবুর দৌলতে আমরা তো তার দেখা পাচ্ছি, আনন্দ করতে পারছি, হ্যাঁ, তাদের মানে কাছাকাছি যেতে পারছি, এই আমরা অনেক আবার মানে নিজেকে নিজে ধন্য মনে করছি যে আমার জামাইবাবু যে দৌলতে আমরা এই তাও দর্শন করতে পারছি। আপনার নাম? আমার নাম হচ্ছে পূজা চন্দ্র। আপনার নাম? ঝুমা কর্মকার। আমাদের জামাইটা আমার ননদ। আমাদের এই পুজোয় আমাদের খুব ভালোবাসি এবং আসিও আমরা। এই পুজোতে আমরা না আসলে আমাদের কোনো এই আনন্দ নেই। রুমা সরকার।